হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এখন বাজে সকাল 6টা আর চলে এসেছি ছাদ থেকে আপনাদের একটু পরিবেশটা শেয়ার করার জন্য। আর আজকে তো প্রচণ্ড গরম, আর সকাল 6টা থেকে দেখুন কেমন রোদ্দুর উঠে গিয়েছে। খুবই গরম কিন্তু এখানে। আর আগে তো খুবই বৃষ্টি হচ্ছিল, এখন কিছুদিন বৃষ্টি হয়নি আর গরমটাও প্রচুর পরিমাণে বেড়েছে। তাই ভাবলাম আমিও একবার ঘুরে আসি ছাদ থেকে, আর ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তারপরই ছাদ থেকে নিচে চলে এসেছি আর ছেলের জন্য টিফিনটাও রেডি করে নিয়েছি। আজকে কিন্তু ছেলের শরীরটা খুব একটা ভালো নেই গো, তার জন্য একটা রুটি আর একটু হালকা করে কুমড়ো তরকারি বানিয়ে দিয়েছি। আর আজকে স্কুলও সময়ে ছুটি হয়ে যাবে, 11টার মধ্যে বাড়ি চলে আসবে। অন্য দিন বাড়ি আসতে 2টো বেজে যায়। তারপরেই ছেলেকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি রাস্তায়। আর এই যে রাস্তায় এসেও আমরা কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি, গল্প করছি, এদিকে কিন্তু ক্যামেরা অন আছে। তা করতে করতেই দেখুন বাসও কিন্তু আসার সময় হয়ে গেছে, তাই আমরা রাস্তার অপোজিটে চলে যাচ্ছি। আর ওইদিকে একটু ওয়েট করব, আর বাস আসার সময়ও হয়ে গিয়েছে। ছেলেকে বাসে তুলে দিলাম। আর দেখুন আমরা যেখানে কিন্তু দাঁড়িয়েছিলাম তার সাইডেই এদিকে একদিন হঠাৎই দেখছি একটা উচ্ছে গাছ কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর এদিকে কিন্তু গাছের ওপরে উঠে গিয়েছিল। আর এখান থেকে কিন্তু সেই উচ্ছের পাতাগুলো আমি কিন্তু নিয়ে গেছিলাম। তারপরেই দেখুন বাগানে চলে এসেছি। আর এই যে একটা ফড়িং দেখতে পাচ্ছেন, এই কিন্তু এদিক ওদিক বসে অনেকটাই ছিল এখানে ফড়িং। তো ওই ফড়িংটাকে ধরবো আর সুতো বেঁধে রেখে দেবো বলে একে ধরতে যাচ্ছি, কিন্তু কোনো রকমই ধরতে পারছিলাম না, ভয়ও লাগছিল। আর একটাকে তো একবার ধরেছিলাম, কিন্তু সেটা ক্যামেরা বন্দি করতে পারি নাই গো। তো এইভাবেই ফড়িং ধরছিলাম, কিন্তু ধরতে পারি নাই। ছোটোবেলায় কিন্তু আমরা অনেকেই এইভাবে ফড়িং ধরতাম, আর ফড়িংটাকে ধরে কিন্তু একটা সুতোর মধ্যে বেঁধে রেখে দিতাম আর সুতোটা উঠতো। এইরকম দৃশ্য কিন্তু কমই দেখা যায়। আমি কিন্তু এই প্রথমবার দেখলাম যে ফড়িংয়েরও কি সুন্দর প্রজাপতির মতন এরকম পাখনা। হঠাৎই আমার চোখে পড়ল এই জিনিসটা। আপনাদের কি জানা আছে? এটা তো আমার মনে হচ্ছে একদমই অন্যরকম একটা দৃশ্য আমি আজকে দেখলাম, যে ফড়িংয়ের এইভাবে পাখনা আছে, এত সুন্দর রঙিন একটা পাখনা। আপনারা কে কে দেখেছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম। বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে আমি চলে এসেছি, আবার ক্যামেরা অন করে দিয়েছি। আর এখন নিয়ে যাবো কিচেনে, আর কিচেনে নিয়ে গিয়ে আজকে একটা রেসিপি বানাবো। চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর কী রেসিপি বানাবো চলো দেখা যাক। কিচেনে ঢোকার আগে আরেকবার বাইরে থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর কেমন বাচ্চাদের আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারবে, প্রচণ্ড আওয়াজ। এখানে বাচ্চাদের যেহেতু সামনে স্কুল আছে তার জন্য চলছে, তারপর প্রচুর আওয়াজ। কে ঝোঁকে কেমন গাছ বেরিয়েছে, আর এক গাছ করে ফুল হয়েছে। এইখানে একটা কোনখান থেকে ভাঙা গামলার পাশ থেকে বেরিয়েছে, এইদিকে একটা জানলার সাইড থেকে একটা গাছ বেরিয়েছে, অনেক সারা ফুল হয়েছে। আজ হচ্ছে টিচার্স ডে, তার জন্য সেলিব্রেশন চলছে, আর স্কুলের ভেতর থেকে প্রচুরই আওয়াজ আসছে। আর তারপরেই চলে এসেছি কিচেনে। আমি যে বললাম উচ্ছে পাতাগুলো আমি আগের দিন ওখান থেকে তুলে নিয়ে এসেছিলাম, সেইগুলি অনেক টাইম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরেই দেখুন উচ্ছে পাতাগুলিকে খুব ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। আর তারপরে উচ্ছে পাতার ওপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ, আর স্বাদ অনুযায়ী লবণ, আর গ্রেট করা আদা দিয়ে দিয়েছি কিছুটা, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো এখানে 1.5 চামচ চালের গুঁড়ো, আর দেব 1 চামচ বেসন। আজকে আমি বানাবো উচ্ছে পাতার বড়া। দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব পাতাটার সাথে।
মাখতে মাখতে মনে হচ্ছিলো এখানে কিন্তু আর একটু চাল গুঁড়ি দিলে ভালো হয়, তাই আমি আরও 1 চামচ চাল গুঁড়ি অ্যাড করে নিলাম আর খুব ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। বড়াগুলি ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেতেই ভাজা হয়ে যায়। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার একটু একটু করে নিয়ে বড়ার আকার করে গড়ে নেব। সমস্ত বড়াগুলি দিয়ে দিয়েছি, এক পিঠ লাল করে ভেজে উল্টে দেব আর অপর পিঠটাও কিন্তু লাল করে ভেজে নেব। বড়াগুলির এক পিঠ ভাজা হয়েছে আর উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু এইভাবেই লাল করে ভেজে নেব। আর দেখুন বড়াগুলি একদমই ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে রাখবো। খুবই মুচমুচে হয় এই বড়াগুলি, খেতে গরম ভাতের সাথে কিন্তু দারুণই লাগে। তারপরই তেল ঝরিয়ে বড়াগুলি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। অনেকেই বানিয়ে থাকেন উচ্ছে পাতার বড়া, আর আমি কিভাবে বানালাম সেটাই কিন্তু আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা যদি বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একদিন ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। আর এদিকে আমার ছেলে টিচারদের দেওয়ার জন্য কিছু পেন নিয়ে নিয়েছিল টিচার্স ডে উপলক্ষে, তো সেগুলি আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম। আর আমি আমার ছোট্ট ব্লগটি এইখানেই শেষ করলাম আজকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।